আইএফআইসি ব্যাংকে থাকা সিআরআই এর এফডিআর এর ৩৫ কোটি টাকা উত্তোলন হয়নি। কেনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি কে এমন প্রতিবেদন দিয়েছে ব্যাংকটি। কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন, তবে এই টাকা আত্মসাৎ করতে অনেকেই চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা কোনো টাকা কেউ তুলে নিলে দায়ী হবেন ব্যাংক কর্মকর্তারাও। আরও জানাচ্ছেন রুহুল আমিন। আওয়ামী লীগ সরকার পতনের পর দলের প্রোপাগান্ডা সেল সিআরআই এর বিরুদ্ধে তদন্তে নামে গোয়েন্দা সংস্থা সিআইসি। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিআরআইয়ের সম্পদের খোঁজে নামেন গোয়েন্দারা। আইএফআইসি ব্যাংকের ধানমন্ডি শাখায় মেলে ৩৫ কোটি টাকার সন্ধান। বেহাত হওয়ার আশঙ্কায় এই টাকা জব্দ করে সিআইসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেগুলোতে দাবি করা হয় এফডিআর ভেঙে টাকা তুলে নিয়েছে সিআরআইয়ের পলাতক মালিকরা। এর প্রেক্ষিতে আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তফা মনসুরকে তলব করে সিআইসি। রোববার সকালে সিআইসিকে প্রতিবেদন দেন তিনি। জানান, পুরো টাকা জমা আছে, কেউ উত্তোলন করেননি। যারা অবজারভার তাদের তত্ত্বাবধানে আছে, ওনারা আমাদেরকে জানিয়েছে যে এই টাকা কেউ তুলতে পারবেন। অ্যাকর্ডিংলি আমরা এটা ফ্রিজ করে দিয়েছি, কিন্তু টাকা আমাদের ব্যাংকেই আছে, টাকা কেউ তুলে নেয়। আয়কর আইন অনুযায়ী তদন্ত কর আদায়ের স্বার্থে যে কোনো অর্থ সম্পদ জব্দ ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিতে পারে সিআইসি। জব্দ করা টাকা যদি ব্যাংক হস্তান্তর করে তা অপরাধ। এক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক দায়ী হবেন। নিষেধাজ্ঞার চিঠি তারা হাতে পাওয়ার পরে যদি ব্যাংক কর্মকর্তা সেই ব্যাংক অ্যাকাউন্ট হতে কোনো টাকা করদাতাকে প্রদান করে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ম্যানেজার তিনি দায়ী হবেন এবং তিনি এসএসসি ইন ডিফল্ট হিসাবে বিবেচিত হবেন এবং সেই পরিমাণ, যে পরিমাণ টাকা তিনি নিষেধাজ্ঞার পরেও প্রদান করেছেন তার অ্যাকাউন্ট হোল্ডারকে, সেই টাকা তার কাছ থেকে আয়কর অথরিটি আদায় করতে পারবে। অভিযোগ উঠেছে, সিআরআইয়ের উদ্যোক্তারা পালিয়ে গেলে আইএফআইসি ব্যাংকে থাকা এফডিআর এ নজর পড়ে অনেকের। টাকা আত্মসাৎ করতে চেষ্টাও চালান তারা। এদিকে সোনালী, ডাচবাংলা সহ আরও অনেক ব্যাংকে সিআরআই টাকার তথ্য পেয়েছে সিআইসি। চলছে বিস্তারিত অনুসন্ধান। রুহুল আমিন, ৭১, ঢাকা।